গোটা বাংলাদেশে এখন চর্চিত বিষয় ত্রিপুরা এবং রাজ্যের ডম্বুর বাঁধ। ডম্বুর বাঁধ উচ্ছেদ করতে বাংলাদেশে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন ঢাকার শাহবাগ থেকে লং মার্চ শুরু করেছে। তাদের গন্তব্যস্থল ডম্বুর বাঁধের ওপার সীমান্তের বিবির বাজার। অভিযোগ, ইনকিলাব মঞ্চটি মূলত বাংলাদেশের জিহাদি ছাত্র সংগঠনের। এই সংগঠনের পেছনে রয়েছে বিশ্বত্রাস জঙ্গি সংগঠন ISIS, আল কায়েদার ও হিজবুত তাহরির। গত 6 সেপ্টেম্বর থেকে ইনকিলাব মঞ্চটি ডম্বুরের উদ্দেশ্যে ঢাকা থেকে লং মার্চ শুরু করে। আসার পথে প্রতিটি জেলাতে তারা বড় সমাবেশ করে ভারত ও ভারত ভূখণ্ডের ত্রিপুরার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের ইনকিলাব মঞ্চটির জিহাদি নেতাদের বক্তব্য, ভারত অবৈধভাবে ডম্বুরে বাঁধ নির্মাণ করেছে। এই বাঁধের জল ভারত ছেড়ে দিলেই বন্যায় ভেসে যায় বাংলাদেশ। এই কারণেই বাংলাদেশিদের কাছে ডম্বুর বাঁধ হয়ে উঠছে অবৈধ। তাই তারা অবৈধ বাঁধ ভাঙার জন্য প্রাথমিক ধাপ হিসেবে লং মার্চ শুরু করেছে। 9টায় ছেড়ে গিয়ে যাত্রাবাড়িতে একটা পথসভা করব, সেখান থেকে কুমিল্লার চান্দিনে গিয়ে জুমার নামাজ পড়ে আমরা একটা পথসভা করব এবং অবশেষে আমরা কুমিল্লা টাউন হলে বিকেল 4টায় একটি সার্বভৌম সমাবেশ করব এবং আশা করছি সেখানে আমাদের বিপুল ছাত্র জনতার উপস্থিতি হবে ইনশাআল্লাহ। সেই সার্বভৌম সমাবেশ থেকে আমরা সকল ছাত্র জনতা একসাথে নিয়ে বিবির বাজার সীমান্তে ডম্বুর বাঁধ অভিমুখে আমরা পদযাত্রা। আগস্ট মাসের বন্যায় প্লাবিত হয়েছিল ত্রিপুরা, একইভাবে বাংলাদেশ। তখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বক্তব্য ছিল, ভারত ইচ্ছাকৃতভাবে ডম্বুর বাঁধ খুলে দিয়েছে, এটা ভারতের রাজনৈতিক জল সন্ত্রাস। বন্যার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল, ডম্বুর বাঁধ খুলে দেওয়ার বিষয়টি গুজব। ত্রিপুরাতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে জল ডম্বুর বাঁধ টপকে বাংলাদেশে চলে যায়। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বন্যার সময় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। তিনি পোস্টে লিখেন, ডম্বুর বাঁধ খুলে দেওয়া হয়নি, রিজার্ভের নির্দিষ্ট পরিমাণ জল ধারণ ক্ষমতা থাকে, জল এর বেশি হলে তা নিজে থেকেই বেরিয়ে যায়, এক্ষেত্রে কারোর কোনো হাত থাকে না। ভারত সরকার ও ত্রিপুরা সরকার ডম্বুর নিয়ে স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছে। তারপরও বাংলাদেশে জিহাদি ছাত্র সমাজ বন্যাকে কেন্দ্র করে জিহাদ ঘোষণা করছে, ভারতের বিরুদ্ধে নানান অপকথা বলতে শুরু করেছে। এখন তাদের লক্ষ্যবস্তু ভারত ভূখণ্ডের ত্রিপুরা। রাজ্যের ডম্বুর বাঁধ ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের সংগঠন ইনকিলাব মঞ্চ। তবে তাদের শেষ জমায়েত ওপারের বিবির বাজার। সেখান থেকে যদি ভুল করেও এবার ডম্বুরে ঢিল ছুঁড়ে, তাহলে অবশ্যই ভারত তার যোগ্য জবাব দিতে প্রস্তুত। ইতিমধ্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। আর তাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের গা গরম হয়ে উঠতে শুরু করেছে এবং বিপদের প্রহর গুনছে। কেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কথা বলেছেন, এই নিয়ে মাথা ঘুরছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের। শুনুন কি বলছেন। কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। ভগবান আপনাদের জীবনের সমস্ত প্রতিবন্ধকতা সরিয়ে দিক, আপনাদের জীবনে শুভারম্ভ হোক। শুভ গণেশ চতুর্থী। RFL বেস্ট বাই পরিবারের পক্ষ থেকে সকল রাজ্যবাসীর প্রতি শুভ গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আমরা আরএফএল ফার্নিচার, আরএফএল প্লাস্টিক্স, আরএফএল মেলামাইন, আরএফএল ফ্লোর ম্যাট, আরএফএল ইলেকট্রিক রাইস কুকার এবং কেটেলের ত্রিপুরার একমাত্র অনুমোদিত ইম্পোর্টার এবং ডিস্ট্রিবিউটার। আমাদের ঠিকানা ইমরান আলী ভাটি অভয়নগর, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ বাবা, প্রেম ভক্তি ছাড়া তোমায় দিতে পারি কি বা। শুভ গণেশ চতুর্থী। শুভ গণেশ চতুর্থীর এই পূর্ণ লগ্নে ত্রিপুরার আপামর রাজ্যবাসীর প্রতি আন্তরিক প্রীতি ও শুভ কামনায় আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন, ইউর হেলথ ইজ আওয়ার হ্যাপিনেস। যোগাযোগ বাদুরতলি লেন, কৃষ্ণনগর, আগরতলা, বিহাইন্ড অপরূপা বেকারি অ্যান্ড কেক শপ নিয়ার শনি মন্দির। May Lord Ganesh fill your life with prosperity and success. Happy Vinayak Chaturthi. Wishing to the people of whole Tripura many hearty greetings from Tripura State Cooperative Bank Limited. Our special services are as follows: TSCB home loan at the rate 8.55% per annum. More than 120 TSCB business correspondents with high-tech Aadhaar-enabled handheld payment device. Also, download TSCB M-Banking app from Google Play Store. Finally, all these services are available all over Tripura at our nearest TSCBL branches. May Lord Ganesha takes away all your sorrows and fill your life with joy, love and peace. Happy auspicious Ganesh Chaturthi to the people of whole Tripura from SR Motors family members. Tripura's first one and only Blue Square Yamaha showroom, where we provide all kind of base to premium segment bikes and scooties with excellent cashback offers, and also issued gift with every vehicle purchase. Address Agartala, Kashipur near Sherwali Himgar opposite Shubham Soliator, West Tripura. Bureau Report, JAM 24 News.